বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদেরই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ব্লাড সুগারের হাত থেকে বাঁচবার কয়েকটি সহজ উপায়। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি যে ঠিক কিভাবে কোনো ওষুধের সাহায্য ছাড়াই ডায়াবেটিস নামক মারণ ব্যাধিটির বিরুদ্ধে আপনি আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন, যাতে এই রোগ কোনোভাবেই আপনাকে আক্রমণ করতে না পারে। প্রি ডায়াবেটিসের কারণ, লক্ষণ এবং প্রতিকারের কিছু সহজ ঘরোয়া টিপস এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং তার পাশাপাশি আপনাদের আরও জানিয়েছি ব্লাড সুগারের হাত থেকে রক্ষা পেতে আপনি ঠিক কোন ধরনের খাবারগুলো খাবেন এবং কোন কোন খাবারগুলো আপনার খাওয়া উচিত হবে না, কিভাবে নিজের শরীরের বাড়তি মেদ বা ওজন ঝরিয়ে ফেলতে পারবেন, এবং সর্বোপরি প্রি ডায়াবেটিক পর্যায় থেকে ঠিক কিভাবে সাধারণ পর্যায়ে ফিরে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা একে একে সব বিষয়গুলো জেনে নিই। প্রি ডায়াবেটিস বলতে ঠিক কি বোঝায়? প্রি ডায়াবেটিস এমনই এক অবস্থা যেখানে ব্লাড সুগার লেভেল স্বাভাবিক সুগার লেভেল থেকে বেশি, কিন্তু এতটাও বেশি নয় যা টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পড়ে। এটা আসলে এমনই এক পর্যায়ে যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো পরিস্থিতি তৈরি হয়। ইনসুলিন কথাটা আজ আর খুব একটা অপরিচিত নয়। ইনসুলিন এমন এক হরমোন যা প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয় এবং এর কাজ হলো রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার অর্থ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ হলেও এটি সঠিক জায়গায় কাজ করতে কোনো কারণে বাধা পাচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা 2.5 কোটি অর্থাৎ 73 মিলিয়ন, এবং উল্লেখযোগ্যভাবে প্রি ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা 7 কোটি অর্থাৎ 24 মিলিয়ন। প্রয়োজনীয় সচেতনতার অভাবে যাদের ডায়াবেটিসের বৃত্তে প্রবেশ করা শুধু সময়ের অপেক্ষা। কিভাবে বুঝবেন যে আপনি প্রি ডায়াবেটিস পর্যায়ে পৌঁছে গিয়েছেন? প্রি ডায়াবেটিস বোঝার উপায় কি? সাধারণ মানুষ যখন কোনো শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, তখন তার পরামর্শে রক্ত পরীক্ষার পর সাধারণত প্রি ডায়াবেটিস ধরা পড়ে। সাধারণত প্রি ডায়াবেটিসের টেস্টগুলো টাইপ 2 ডায়াবেটিসের মতোই হয়, যেমন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্ট ও হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1C টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে গত 3 মাসের ব্লাড গ্লুকোজ লেভেলের গড় মাত্রার ইঙ্গিত পাওয়া যায়। HbA1cর পরিমাপ 5.7% থেকে 6.4% থাকলে এবং ফাস্টিং প্লাজমা গ্লুকোজের পরিমাপ 100 থেকে 125 মিলিলিটার প্রতি গ্রাম হলে তা প্রি ডায়াবেটিসের ইঙ্গিত দেয়। প্রি ডায়াবেটিস টেস্ট করার আরও একটি উপায় রয়েছে, আর সেটি হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বা OGTT। সকালে একেবারে খালি পেটে 75 গ্রাম গ্লুকোজ জলে গুলে পান করে তার 1 এবং 2 ঘন্টা পরে পরে রক্ত পরীক্ষা করতে হয়। প্রি ডায়াবেটিস নির্ণয় এই পরীক্ষা করা যেতে পারে, কিন্তু জানিয়ে রাখা ভালো যে এই পদ্ধতি ততটা প্রচলিত নয়। প্রি ডায়াবেটিস কেন হয় বা প্রি ডায়াবেটিস হওয়ার পেছনের কারণগুলি বা কি কি? প্রি ডায়াবেটিসের কারণ অনেকটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের মতোই। মেদবহুলতা, শরীরচর্চা একেবারেই না করা, গর্ভাবস্থায় ডায়াবেটিসের শিকার হওয়া এবং পারিবারিক ইতিহাসে টাইপ 2 ডায়াবেটিস থাকা। ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে কি খাবেন এবং কি বাদ দেবেন? এক্ষেত্রে নির্দিষ্ট ডায়েট চার্ট বলে কিছু হয় না। সাধারণত যে কোনো স্বাস্থ্যকর ও পরিমিত ডায়েট চার্ট আপনাকে অনুসরণ করে চলতে হবে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন বা IDF সাধারণ মানুষের জন্য একটা খাদ্য তালিকা প্রস্তুত করেছে। আমি আপনাদের সঙ্গে সেই খাদ্য তালিকাটি শেয়ার করলাম। যদি খাদ্য তালিকা আপনি অনুসরণ করে চলতে পারেন, তাহলে নিশ্চিতভাবে এমন কথা বলা যায় যে ডায়াবেটিসের মতো মারণ ব্যাধির বিরুদ্ধে আপনি আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। তাহলে চলুন একটু বিস্তারিতভাবে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। ফ্রুট জুস, সোডা ও চিনিযুক্ত যে কোনো বেভারেজেস যেমন কোল্ড ড্রিঙ্কসের বদলে জল, চা ও কফি খান। প্রতিদিন সবজি খান এবং বিশেষ করে সবুজ পাতাযুক্ত সবজি। সম্ভব হলে প্রতিদিন টাটকা ফল খান, কিন্তু বহুদূর থেকে যেসব আমদানি করা ফল বাজারে আসে তার খাদ্যগুণ খুবই কম, ফলে সেই ধরনের ফল আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। স্ন্যাক্স হিসেবে বাদাম, টক এবং দই খান। প্রসেস করা মাংসের বদলে হোয়াইট মিট এবং সামুদ্রিক মাছ খান। আপনার যদি চকলেট, জ্যাম, জেলি খাবার অভ্যেস থাকে তবে তা বন্ধ করে পিনাট বাটার খান। হোয়াইট ব্রেড, রাইস, পাস্তার বদলে হোল গ্রেন ব্রেড, পাস্তা এবং ব্রাউন রাইস খান। খাবার তেল হিসেবে আনস্যাচুরেটেড ফ্যাট আছে এমন তেল যেমন সয়াবিন তেল, সর্ষে তেল, অলিভ অয়েল, কর্ন অয়েল, সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন, কিন্তু খাবার তালিকা থেকে বাদ দিতে হবে এমন সমস্ত খাবার জিনিসকে যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেমন বাটার, ঘি, পশুর চর্বি, নারকেল তেল, পাম তেল যা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। এছাড়াও ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে কার্বোহাইড্রেট রয়েছে এমন সমস্ত খাবারগুলিকে এড়িয়ে চলুন, যেমন ময়দার পাউরুটি, ভাত এবং আলু। এবারে আসছি ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে আপনাকে যে খাবারগুলো
সেগুলো খাবারের তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট আছে বা যেগুলোকে হাই ফ্যাট ডেজার্ট বলা হয়, যেমন আইসক্রিম, কেকস এবং কুকিজ, বেশি ফ্যাটযুক্ত ও প্রসেস করা মাংসের আইটেম যেমন হটডগ, সসেজ ও বেকন, যেসব খাবারে ট্রান্স ফ্যাট আছে যেমন মার্জারিন এবং প্যাকেটজাত বেক ফুড। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি ওজন কমানো দুটি সহজ টিপস, কারণ ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আরোই কারণ কিন্তু মাত্রাতিরিক্তভাবে শরীরের ওজন বেড়ে যাওয়া। এক্ষেত্রে আপনি দুটি বিষয় মেনে চলতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। আপনি যে খাবারের থালায় খাবার খান সে খাবারের থালাটি ছোট হলে ভালো হয়, কারণ এতে কম খাবার নেবার অভ্যেস হবে। এক সপ্তাহ যাবত কি কি খেলেন বা পান করলেন তা একটি কাগজে লিখে ফেলুন। আপনার এই কাজটি আপনাকে আপনার ওজন এবং খাবার সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। ধূমপান ও প্রি ডায়াবেটিস এই দুটোর একত্র সম্মিলন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। যদি কেউ প্রি ডায়াবেটিস পর্যায়ে থাকেন এবং তিনি যদি ধূমপায়ী হন, তবে ধূমপান তাকে টাইপ 2 ডায়াবেটিসের দিকে দ্রুত এগিয়ে দেয় এবং তার হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায়। ফলে আপনার যদি ধূমপানের অভ্যেস থাকে তবে তা সম্ভব হলে পরিত্যাগ করুন অথবা কমিয়ে ফেলুন। একটা কথা মাথায় রাখবেন, প্রি ডায়াবেটিস এমনই একটি পর্যায় যেখানে মানুষ সচেতন হলে ডায়াবেটিসের বাড়বাড়ন্ত অনেকখানি রোখা যাবে। প্রি ডায়াবেটিস পর্যায় থেকে সাধারণ পর্যায়ে ফেরা। প্রথমেই মনে প্রশ্ন জাগতে পারে, প্রি ডায়াবেটিস পর্যায় থেকে কি সাধারণ পর্যায়ে ফেরা সম্ভব? এর উত্তর হ্যাঁ। আপনার প্রি ডায়াবেটিস পর্যায়টি যদি একবার চিহ্নিতকরণ হয়ে যায় তাহলে আমি বলবো আপনি ভীষণ ভাগ্যবান, কারণ আপনি সচেতন হওয়ার চেষ্টা করলেই এবার টাইপ 2 ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে বাঁচতে পারবেন এবং প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। সবার প্রথমে আপনাকে যে কাজটি এক্ষেত্রে করতে হবে তা হলো আপনার ওজন বেশ কিছুটা কমিয়ে ফেলা। হ্যাঁ, আপনাকে আপনার শরীরের ওজন 5 থেকে 7% পর্যন্ত ঝরিয়ে ফেলতে হবে। একটা কথা মাথায় রাখবেন, নিজের জীবনযাত্রায় পরিবর্তনই টাইপ 2 ডায়াবেটিসের হাত থেকে আপনাকে রক্ষা করবে বা টাইপ 2 ডায়াবেটিসের গতিকে শ্লথ করে দেবে। এর অর্থ ডায়াবেটিস জনিত আরো নানা অসুখের গতিকে রোধ করে দেওয়া বা প্রতিরোধ গড়ে তোলা। আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা প্রি ডায়াবেটিকদের জন্য অত্যন্ত উপকারী। সপ্তাহে 5 দিন আধ ঘন্টা করে হাঁটুন এবং আপনার লক্ষ্য হবে মোট 10,000 পা হাঁটা। এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু যে গাইডলাইন দিয়েছে তা আপনাদের সামনে শেয়ার করছি। শিশু এবং 5 থেকে 17 বছর বয়সীদের অন্তত পক্ষে 60 মিনিট শরীরচর্চা করতে হবে প্রতিদিন। যারা পূর্ণবয়স্ক, যাদের বয়স 18 থেকে 64 বছরের মধ্যে, তাদের অন্তত পক্ষে 150 মিনিট এরোবিক্স এক্সারসাইজ অর্থাৎ ব্রিক্স ওয়াকিং, জগিং, গার্ডেনিং করতে হবে এবং সেটা সপ্তাহের প্রতিদিন। বৃদ্ধদের ক্ষেত্রে নিজের শারীরিক সক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী শরীরচর্চা করতে হবে। সবসময় ভাববেন যে টাইপ 2 ডায়াবেটিস হঠাৎ করে বা আচমকা কিন্তু শুরু হয়ে যায়নি। এর পূর্ববর্তী স্তর আছে যেটাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস, এবং সঠিক জীবনচর্চা ও সচেতনতার অভাবে তা ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছেছে। যতই শরীরচর্চা, জীবনশৈলীর কথা বলি না কেন, যতক্ষণ না রক্ত পরীক্ষার মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেলের পরিমাপ জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনোটাই শুরু করা যাবে না। অর্থাৎ বছরে একবার যারা 20 বছরের বেশি বয়স্ক তাদের সবারই কিন্তু ফাস্টিং ব্লাড সুগার করানো জরুরি। তাতে রিপোর্ট স্বাভাবিক থাকলে খুবই ভালো। আর যদি প্রি ডায়াবেটিক পর্যায়ে চিহ্নিত হয় তাহলে আর দেরি না করে আপনার সঙ্গে সঙ্গে একজন এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত এবং ওনার পরামর্শ মতো চলা উচিত। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।